হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা ডেইলি স্টারের একটা যে খুব শেষ মুহূর্তের চুক্তি অন্তর্বর্তীকালীন সরকারের এরকম একটা কলামে অ্যানালাইসিস করতেছিলাম। আজকে এটা থার্ড পার্টস আমরা আলোচনা করব। ওকে, আমরা শুরু করি আগেকার মতো যেভাবে আমরা বিশ্লেষণ করেছিলাম সেভাবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে ওয়াইল দ্য ইন্টারিম ফেইলড। এখানে ওয়াইল এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওয়াইলের দুটো অর্থ আছে, যখনই বোঝাই, আবার ওয়াইল মানে যদিও বোঝাই, মানে কন্ট্রাস্টও বোঝায়, বিপরীত ধারণাও বোঝায়, আবার যখনই বোঝায়। এখানে কি বোঝাচ্ছে সেটা আমরা ফুল সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবো। দ্য ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার ফেইল্ড এখানে মেইন ভার্ব। তাহলে ফেইল যদি মেইন ভার্ব হয় তাহলে দ্য ইন্টারিম সাবজেক্ট এটা একটা নাউন ফ্রেজ। ব্যর্থ হয়েছে, ফেইলের পরে সবসময় ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ হয়েছে। টু ক্রিয়েট ব্যর্থ হয়েছিল ফার্স্ট ইনডিফিনিট টেন্সের। নি জবস নতুন জব সৃষ্টি করতে তারা ব্যর্থ হয়েছিল। ফর দ্য ইউথ যুবকদের জন্য, ইয়াংদের জন্য। হু মানে কি? হু এখানে সাবঅর্ডিনেটিং যে কনজাংশন, এবং হু এখানে ইউথকে ইন্ডিকেট করে। এরকম যখন সাবঅর্ডিনেটিং কনজাংশন, বিশেষ করে WHO ওয়ার্ড যে নাউনকে নির্দেশ করবে সে নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টটা যদি পাশাপাশি থাকে তখন এটাকে বলতে পারে আমরা এটা একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, এটা একটা রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে যেটা শুরু হয় সেটাকে আমরা বলবো এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। মাথায় রাখবেন, রিলেটিভ প্রোনাউন দিয়ে যেটা শুরু হয় এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনও বলা যাবে, এটা রিলেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ ক্লজ বলা যাবে, এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে যেটা শুরু হবে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। ফাইট থেকে ফট, যুদ্ধ করেছিল ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফর চেঞ্জ তারা যুদ্ধ করেছিল, সংগ্রাম করেছিল পরিবর্তনের জন্য। চেঞ্জ এখানে নাউন, কারণ এটার আগে প্রেপোজিশন আছে। তাহলে ইতিমধ্যে আমরা দুইটা সাবঅর্ডিনেট ক্লজ পেয়েছি। এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। দ্য রেট অফ জবের যে হার, এই যে জবের যে হার, লসেস লুজ থেকে লস, ভার্ব থেকে নাউন, যে জবের একটা ক্ষতি, ডিউ টু কারণে। দ্য ক্লোজ থেকে ক্লোজার্স, ভার্ব থেকে নাউন, ক্লোজ ভার্ব, ক্লোজার নাউন। অফ মেনি ফ্যাক্টরিজ অনেকগুলা কলকারখানা বন্ধের কারণে অনেকগুলো জব হারিয়েছে, জবের হার। ওভার দ্য ফার্স্ট 18 months, ওভার দ্য প্রায় 18 মাস ধরে যে অনেকগুলা ফ্যাক্টরি বন্ধের কারণে। হ্যাজ বিন এই যে আমরা ফাইনাল, এটা হচ্ছে যে একটা এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফাইনাইট ভার্ব পেয়েছি। তাহলে এই ক্লজের কমা থেকে এই যে এতটুক পর্যন্ত একদম এটা হচ্ছে যে একটা ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ। তাহলে এটা একটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা মেইন ক্লজ পেয়ে গিয়েছি, এটা একটা মেইন ক্লজ। তাহলে দুইটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা মেইন ক্লজ। আমরা বলতে পারি বিশাল সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখান থেকে একটা ধারণা পেয়েছেন, একটা সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে অনেকগুলো সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে, কিন্তু একটা মেইন ক্লজ থাকতেই হবে। হ্যাজ বিন পার্টিকুলারলি বিশেষ করে হয়েছে। ফ্রেসিফিশিয়াস মানে কি? যেটা একদম আমাদের কাছে খুব একদম যেটা বিতর্কর বিষয়, বা যেটা একটা চিন্তার বিষয়, উদ্বিগ্নর বিষয়, এরকম যেটা বলা হচ্ছে, এটা একটা অ্যাডজেক্টিভ। পার্টিকুলারলি এখানে অ্যাডভার্ব, আর এটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপর যদি দেখি স্টিল এখনও অ্যাডভার্বিয়াল কানেক্টরস। পিপল চুজ মানুষ এখনও পছন্দ, চুজ থেকে, এই যে চুজ থেকে চুজ ফার্স্ট ফর্ম, মানুষ বেছে নিয়েছিল। টু ডাউনগ্রেড, গ্রেডের আগে যদি আমি এই যে দেখো দুইটা প্রেফিক্স, যেমন গ্রেড, কীভাবে শব্দটা তৈরি করি। গ্রেড নাউন, যখন আপ দিব, আপগ্রেড মানে উন্নতি করা, আপলিফট, এটা অর্থটা কিন্তু উর্দুমুখী হবে। আবার যখন এখানে ডাউন দিয়ে দিব, ডাউনগ্রেড, এটাও কিন্তু ভার্ব, তখন এটা হচ্ছে যে নিম্নমুখী, মানে অধঃপতন হওয়া। তাহলে অধঃপতন হয়েছিল, দেয়ার এক্সপেকটেশন, অর্থাৎ মানুষ যেরকম এক্সপেক্ট করেছিল সরকারের প্রতি, সেটার উল্টো অধঃপতন হয়েছে, ইনফিনিটিভ।
তাহলে দেখেন আমি গ্রেড দিয়ে আপ এবং ডাউন দিয়ে দুটো শব্দ কীভাবে গঠন করেছি। ওয়ার্ড ফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ, ভোকাবুলারি আপনি যদি ইমপ্রুভ করতে চান। তাহলে এতটুকু পর্যন্ত আমরা একটা মেইন ক্লজ পেয়েছি, অ্যান্ড এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা আরেকটা হয়তো মেইন ক্লজ পাবো, ওয়েট, ইয়েস, ফাইনাইট ভার্ব। অর্থাৎ তাহলে এটা সাবজেক্ট কোথায়? মেইন ক্লজ দুইটা হলে, কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে, সাবজেক্ট একই হলে তাহলে একটা এক জায়গায় একবার দিলে হবে। এখানেও পিপল, এটা মানে দে হতো আর কি। ওয়েট ফর, এখন মানুষ কি করবে? মানুষ অপেক্ষা করে দ্য ইলেকশনের জন্য। বিফোর থিংস কুড হোপফুলি ইমপ্রুভ, এবং তারা মনে করে, আশা করি কোনো কিছু এরকম ইলেকশন হলে ইমপ্রুভমেন্ট আসবে, উন্নতি হবে। অর্থাৎ মানুষের এক্সপেকটেশন এখন কি হয়েছে, যেটা সুইচ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার থেকে ইলেকশনের দিকে। ইলেকশন হলে কিন্তু আরেকটু কিছু ইমপ্রুভ হবে, এভাবে বলা হচ্ছে। আচ্ছা, এখানে আমরা এরপর দেখো বাট, কিন্তু, দ্য ইন্টারিম সাডেন রুশ, মানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা পসেসিভ কেস। অন্তর্বর্তী সরকারের র হলে এখানে অ্যাপোস্ট্রফি এস, সাডেন হঠাৎ, সাডেনের অ্যাডভার্ব হচ্ছে সাডেনলি, রুশ মানে তাড়াহুড়া করা, অর্থাৎ তাদের তাৎক্ষণিক তাড়াহুড়া, পাগলের মতো। মানে কথাটাকে, এটা একটা হাইপারবোল, অনেক বাড়িয়ে বলতেছে। টু ইং মানে যুক্ত, এটাও একটা ইনফিনিটিভ। নিউ ডিলস, নতুন চুক্তির দিকে তারা ধাবিত হচ্ছে তাড়াহুড়া করে, জাস্ট বিফোর। তাহলে এটা একটা মেইন ক্লজ। এই বাট এখানে কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন না, বাট যখন বাক্যের শুরুতে হবে তখন এটা একটা অ্যাডভার্ব হবে। এখানে বিফোর হচ্ছে যে, আমরা জানি বিফোর প্রেপোজিশন হয়, তবে বিফোরের পরে এখানে একটা ক্লজ আছে বিদায় বিফোর এখানে হচ্ছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে বিফোরের পরে যেটা হয়েছে এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। ইটস এটা হচ্ছে যে একটা পসেসিভ প্রনাউন, অ্যাডজেক্টিভ। ইটস ট্রান্সফার অফ পাওয়ার, এই যে ক্ষমতার বদল, হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব টু হ্যাভ ভার্ব নট অনলি ক্রিয়েটেড ভ্যালিড কনসার্ন, ক্ষমতার বদল যে এটা একটা বৈধ উদ্বিগ্ন শুরু হয়েছে, সৃষ্টি হয়েছে তা কিন্তু নয়। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফর দ্য নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট, ইলেক্ট থেকে ইলেক্টেড, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, পরবর্তী সরকারের জন্য শুধু এটা একটা উদ্বিগ্নের বিষয় হয়েছে তা নয়, বাট অলসো রেজড। তাহলে এই দেখেন, নট অনলির পরে একটা মেইন ক্লজ, আবার এখানে বাট অলসোর পরেও কিন্তু একটা মেইন ক্লজ, দুইটা মেইন ক্লজ। অর্থাৎ নট অনলি বাট অলসোর পরে মেইন ক্লজ। যদি ওয়ার্ড হতো সেম ওয়ার্ড হতো, ফ্রেজ হলে সেম ওয়ার্ড ফ্রেজ হতো। যখন ক্লজ হয়েছে মেইন ক্লজ, তাহলে এটা একটা প্যারালাল স্ট্রাকচার। এটা রেজ কোয়েশ্চেন্স। এখানে দেখবেন এ রাইজ, এটা হচ্ছে একটা নন ইন্ট্রানজিটিভ ভার্ব। যখন রেজ, এটা হচ্ছে আবার ট্রানজিটিভ ভার্ব, এটার পর অবজেক্ট আছে। যেমন কি কোয়েশ্চেন, এখানে অবজেক্ট, প্রশ্ন উঠেছে অ্যাবাউট এ নন ইলেক্টেড গভর্নমেন্ট। হাউ আবার একটা কিন্তু কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। একটা অনির্বাচিত সরকার, কোনো শব্দের আগে যদি নন থাকে সেটা নেগেটিভ অর্থ প্রকাশ করবে। ক্যান, সো হারিডলি, তারা কীভাবে তাড়াহুড়া করে। এই যে দেখেন, সো এটা একটা অ্যাডভার্ব, হারিডলি এটাও কিন্তু অ্যাডভার্বের আগে কিন্তু অ্যাডভার্ব হয়। তাহলে সো থেকে হারিডলি, এটা ফুল, এটা একটা অ্যাডভার্বের ফ্রেজ বলতে পারি। আবার ক্যান, এখানে এটা একটা মডেল ভার্ব। আবার এখানে সিল মানে হচ্ছে যে যেটা সই করা, এটা মেইন ভার্ব। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বা অ্যাডভার্বের ফ্রেজ হতে পারে। আর একটা বিষয়, মডেল ভার্বের পর এখানে ভার্বের বেস ফর্ম হয়েছে। কীভাবে একটা অনির্বাচিত সরকার তাড়াহুড়া করে তারা সই করতে পারে, স্বাক্ষর করতে পারে, চুক্তি করতে পারে। পারসিউ মাল্টিপল স্ট্র্যাটেজিস, প্ররোচিত করা, দেখানো। মাল্টিপল শব্দটা নেগেটিভ, যেটা মেনিয়ার একটা অ্যাডজেক্টিভ ফর্ম বা মাল্টিপল অ্যাডজেক্টিভ ফর্ম বলতে পারেন। মাল্টিপলের পরে সবসময় নাউন হয়। তারা অনেকগুলো কৌশল কীভাবে নিতে পারে,
অর এখানে আবার একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, আবার একটা মেইন ক্লজ শুরু হচ্ছে। ডিল এর চুক্তিগুলো উইথ ফরেন কাউন্টার পার্টস, যে বিদেশি যারা প্রতিনিধি আছে তাদেরকে বলা হয় ফরেন কাউন্টার পার্টস। তাদের সাথে বিভিন্ন চুক্তি, তারা কীভাবে একটা নির্বাচিত সরকার এগুলো করতে পারে তাড়াহুড়া করি। আশা করি বাক্যটা বুঝতে পেরেছেন আপনারা। এখানে অনেকগুলা কিন্তু ক্লোজ আছে, এটা বিশাল একটা সেন্টেন্স। যেমন এখানে আমি বলেছি বাট, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, এবং এই যে এটা হচ্ছে একটা মেইন ক্লজ এতটুকু পর্যন্ত। আবার বিফোরের পরে কিন্তু এখানে এই যে বিফোর এখানে কিন্তু এখানে এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, বাট ট্রান্সফার এই যে হ্যাজ নট অনলি ক্রিয়েটেড, এটা একটা মেইন ক্লজ, বাট অলসোর ফর এটা একটা মেইন ক্লজ, এবার হাউয়ার ফর আবার আর একটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে এখানে। আবার অর এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশনস, ফর কোঅর্ডিনেটিং কনজাংশন, যেহেতু এটা একটা আবার কোঅর্ডিনেটিং কনজাংশনের পরে এবার এটা একটা মেইন ক্লজ। তাহলে এখানে অনেকগুলো সাবঅর্ডিনেট ক্লজ আছে, অনেকগুলো কোঅর্ডিনেট ক্লজ আছে, এবং অনেকগুলো প্রিন্সিপাল ক্লজ আছে। এটা হচ্ছে যে এ ভিডিওর থার্ড পার্ট। আমরা এটার আরেকটা পার্ট আমি ভিডিও করব, ফোর্থ পার্টটা আপনারা দেখে নেবেন।